ভাই রে ভাই, একটা দুঃখ ভুলতে না ভুলতে আর একটা দুঃখ এসে হাজির। সকালবেলা ভারতীয় সিনিয়র টিম সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে চরম দুঃখ দিয়েছে ভাই। আর রাত্রেবেলা আমাদের জুনিয়র টিম পাকিস্তানের বিপক্ষে রাইজিং স্টার এশিয়া কাপে গোহারা হেরে আবার দুঃখ দিল। মানে দুঃখের শেষ নেই ভাই। মানে ভাবা যায় না, যেখানে আমাদের ভারতীয় টিম 91 রানে 3 উইকেট, 9 ওভার 4 বলে, সেইখান থেকে 136 রানে ফুল প্যাকেট। মানে ভাবা যায়। কিছুদিন আগে এই পাকিস্তানের সিনিয়র টিম আমাদের ভারতীয় টিমের কাছে একটা টুর্নামেন্টে তিনবার গোহারা হেরেছে। গোহারা হেরে মুখ ফুক ফুলিয়ে বাড়ি গেছে। আর তাদেরই জুনিয়র টিমের কাছে আমাদের টিম হেরে গেল, তাও আবার লজ্জাজনকভাবে একতরফা হার। এটা মানা যায় না ভাই। সত্যি মানে কালকের দিনটা যে দুঃখ দিবস হিসাবে পালন করতে হবে মনে হচ্ছে। দুঃখের শেষ নেই ভাই, কিছু বলার নেই। আর আম্পায়ারের কথা আর কি বলবো, মাঝে মাঝে মনে হচ্ছিল তো তারা যেন পাকিস্তানের প্লেয়ার। কোত্থেকে ধরে আনে এইসব আম্পায়ারগুলো, মানে ভেবেই পায় না। না আছে তাদের কোনো জ্ঞান, আর না আছে কিছু। কোনটা আউট কোনটা নট আউট তারা ঠিক মতো দিতেই পারে না। আর পাকিস্তান টিম তারা জিতে বাপ রে বাপ, মানে বিশ্বকাপ মনে হয় তারা পেয়ে গেছে। এমন অ্যাটিটিউড, এমন সেলিব্রেশন, মানে বিশ্বকাপটা মনে হয় ওরাই পেয়েছে। বাংলাদেশ যদি বিশ্বকাপ পেত তারাও মনে হয় এত উন্মাদ হতো না, আর এইরকমভাবে সেলিব্রেশন তারা জীবনেও করতো না। কথায় আছে না যে 4 বেলা রুটি খাওয়া পাবলিক হঠাৎ করে যদি একবেলা বিরিয়ানি পায়, সে যতটা খুশি হয়, পাকিস্তানের অবস্থা ঠিক সেই রকম। মানে গোহারা হেরেছে আমাদের সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আমাদের কাছে লজ্জাজনক হেরেছে। তারপরে আবার এশিয়া কাপে আমাদের কাছে হারলো। তারপরে আমাদের মহিলা টিমের কাছে গোহারা হারলো। তারপরে সামান্য এই রাইজিং স্টার এশিয়া কাপে একটা গ্রুপের ম্যাচ জিতে তারা যা সেলিব্রেশন দেখাচ্ছে, মানে বিশ্বকাপ পাওয়ার থেকে তাদের হয়তো কম না। যাই হোক, দেখা হবে আশা করি ফাইনালে। তোমাদের এই সেলিব্রেশনের বদলা ফাইনালেই দেওয়া হবে। চিন্তা করো না ভিখারি পাকিস্তান, তোমরা ওয়েট করো, একটু ওয়েট করো, তোমাদের রিপ্লাই ঠিক দেওয়া হবে। তোমাদের সেলিব্রেশনের রিপ্লাই অবশ্যই তোমাদের দেওয়া হবে।